সবাইকে শুভেচ্ছা। আমি লিওনো শিশির। বাইজিং শহরের প্রাণবন্ত জীবনে লোকে আছে একটি 1000 বছরের প্রাচীন বৌদ্ধ মন্দির ফায়ুয়ান মন্দির। এটিও বাইজিং এর প্রাচীনতম একটি মন্দির। চলুন আজ আমরা একসাথে এই মন্দিরটি ঘুরে দেখব। বাইজিংয়ের শিছং ডিস্ট্রিক্ট ফায়ুয়ানসি রাস্তার 7 নম্বরে অবস্থিত এই মন্দিরটি শান্তভাবে দাঁড়িয়ে আছে। এর প্রতিষ্ঠা হয়েছিল থাং রাজবংশ আমলে তথা 642 সালে। চৌদ্দটি রাজবংশের ইতিহাসের সাক্ষী হয়ে এটি যেন অর্ধেক চীনের ইতিহাস ধারণ করে আছে। আজও এটি ধর্ম, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল। এই 1000 বছরের প্রাচীন মন্দির শুধু তার ইতিহাসে সমৃদ্ধ নয়, একটি বিশেষ ফুলের জন্য সুপরিচিত। এটি ফুল আপনারা কি জানেন? এটি হলো লিলাক ফুল। ফায়ুয়ান মন্দির লিলাক ফুলের জন্য বিখ্যাত। এখানে এখনও মিং রাজবংশ আমলের 12টি প্রাচীন লিলাক গাছ এবং চিং রাজবংশ আমলের 30টিরও বেশি গাছ রয়েছে। সবচেয়ে পুরনো ইয়ংলে লিলাক গাছটির বয়স 600 বছরেরও বেশি। প্রতি বছর এপ্রিলের শুরু থেকে মাঝামাঝি সময়ে সাদা ও বেগুনি লিলাক ফুলে ভরে ওঠে পুরো মন্দির। লাশ দেওয়ার ও ধূসর ছাদের মাঝে ছড়িয়ে পড়ে অপূর্ব সুগন্ধ। ফুলের সুবাস কবিতাকে আহ্বান করে, তাই লিলাক ফুল থাকলে সাহিত্যিকদের মিলমেলাও থাকবেই। লিলাক কবিতা আসরের সূচনা হয় মিং রাজবংশ আমলে এবং চিং রাজবংশ আমলে এটি সর্বোচ্চ শিখরে পৌঁছায়। সাহিত্যিক ও কবি এখানে ফুলের মাঝে বসে কবিতা রচনা ও আবৃত্তি করতেন। এক সময় মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরও এখানে এসে লিলাক উপভোগ করেছিলেন। 2002 সালে এই কবিতা আসর পুনরায় শুরু হয়। আজও প্রতি বসন্তে কবিরা এখানে একত্রিত হয়ে 1000 বছরের কাব্যিক ঐতিহ্যকে নতুন প্রাণ দেন। ফায়ুয়ান মন্দিরের সৌন্দর্য, ইতিহাস ও প্রকৃতির অনন্য সমন্বয়। বন্ধুদের নিয়ে এখানে আসুন এবং কবিতার আবহে ও সৌন্দর্য ডুবে গিয়ে এই মন্দিরের আকর্ষণ অনুভব করুন।